আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে। আজকে কথা বলবো ইন্ট্রোভার্ট নিয়ে। আমরা অনেকেই বলি যে আমি এক্সট্রোভার্ট, মানে মানুষের সাথে সবসময় বেশি থাকতে পছন্দ করে। আমি ইন্ট্রোভার্ট, সবসময় ঘরের কোণে পুরো থাকতে ভালো লাগে অ্যান্ড খুব একটা মানুষের মধ্যে আমরা যাই না। এমনটাকেই আমরা এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট জেনে থাকি না? বাট অনেকেই মনে করে যে ইন্ট্রোভার্ট হওয়াটা তাদের লাইফের জন্য একটা ব্যাড পয়েন্ট। এটা মনে করাটাই স্বাভাবিক। কারণ মানুষের মধ্যে তাদের খুব একটা চলাচল থাকে না জেনারেলি, এবং তারা নিজেকে নিয়ে একা একা চিন্তা করতে সক্ষম। এবং তাদের মোস্ট যে পার্টটা সবচেয়ে বেটার ওয়েতে কাজ করে সেটা হচ্ছে তাদের একটা ইনটিউশনাল পাওয়ার থাকে। ইনটিউশনাল পাওয়ার যে তারা নিজে নিজে চিন্তা করে, যেহেতু তারা সবসময় নিজের সাথে টাইম স্পেন্ড করে বেশি, তারা মানুষের সাথে ওইভাবে বেশি সময় দিতে পছন্দ করে না। তারা মানুষের মাঝে খুব একটা যেতে পছন্দ করে না, ইন্ট্রোভার্টরা। বাট এক্সট্রোভার্টদের ক্ষেত্রে কি হয়, যে তারা সবসময় মানুষের সাথে চলাচল করতে পছন্দ করে এবং তারা তাদের লাইফের সব কিছুই মানে মানুষকেন্দ্রিক হয়। বেশি ফ্রেন্ড সার্কেল হয়, তাদের কমিউনিকেশন অনেক মানুষের সাথে থাকে এবং তারা যে কোনো জিনিস ওপেনলি বলতে পছন্দ করে, গ্রাব করে নেয়। ওকে, সো যেহেতু তাদের মানুষের সাথে কমিউনিকেশন পাওয়ারটা বেশি থাকে, ফলে মানুষের সাথে তার একটা আত্মিক কানেকশন অটোমেটিক্যালি তৈরি হয়, কারণ সে মানুষের সাথে বেশি এক্সপ্রেস করতে পছন্দ করে। ওকে, বাট ইন্ট্রোভার্টদের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে তাদের একটা ইনটিউশনাল পাওয়ার থাকে। তারা নিজেদেরকে বেশি সময় দেয় এবং তারা সবসময় মনে করে যে মানুষের থেকে নিজে একা থাকাটা সবচেয়ে বেটার, এবং একা থাকলেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়, কমফর্ট ফিল করে। ওকে, যেহেতু তারা নিজের কাছে বেশি সময় দেয়, ফলে দেখা যায় যে তারা নিজেকে নিয়ে নিজের সেলফ গ্রোথ বা সেলফ কনফিডেন্স, সেলফ কন্ট্রোল করার যে অ্যাবিলিটিটা, এটা তাদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। ফলে দেখবেন যে তারা যদি একটু নিজেদের প্রতি কেয়ারফুল হয়, তারা দেখবেন যে যে কোনো জিনিস খুব মানে কন্ট্রোল করতেছে পেছন থেকে। সে কোনো ওয়ার্ড দিচ্ছে না, বাট সে কন্ট্রোল করতে পারতেছে। যেমন হচ্ছে যে সে যে পয়েন্ট নিয়ে বলবে একবার যে এটা তো এমন, তার মানে দ্যাট মিন্স সে একদম ফুললি ওই ব্যাপারটা নিয়ে রিকগনাইজড এবং তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ওই ব্যাপারে ভীষণ লেভেলে আছে। দ্যাটস ওয়াই সে আপনার সামনে তাকে উপস্থাপন করতেছে যে উত্তরটা এটা না, এমন হতে পারে। ওকে, সো তাদের এই নিজের সাথে যে কথা বলা বা নিজের সেলফ গ্রোথ, সেলফ রেগুলেশন, সেলফ অ্যাওয়ারনেস পাওয়ারটা থাকার কারণে তারা দেখবেন যে যে কোনো কাজে অনেক এক্সট্রোভার্ট আছে। বলা হয় যে এক্সট্রোভার্টটা যেহেতু মানুষের খুব কমিউনিকেশন থাকে, ফলে তাদের সাকসেস হওয়ার রেটটা অনেক বেশি। বা হচ্ছে যে কোনো জিনিস খুব সহজেই সে ম্যানেজ করতে পারে, তার ম্যানেজিং পাওয়ারটা বেশি। বা কোনো একটা টাস্ক তাকে করতে দিবে, সে যে কোনোভাবেই ওই যে তার এক্সাইটমেন্ট বেশি কাজ করে এবং কমিউনিকেশন বেশি আছে, সে সহজেই মনে করে যে ও আই ক্যান ডু ইট, অথবা আমি অন্য কাউকে দিয়ে আমার কাজটা সহজেই করিয়ে নিতে পারবো। ফলে তাদের মধ্যে একটা সুপারমেসি টাইপের কাজ করে। ওকে, বাট ইন্ট্রোভার্টরা তারা যে কাজগুলো করে তারা নিজে নিজে করে এবং খুব প্রতিটা জিনিস খুব নিখুঁতভাবে করার ট্রাই করে এবং খুঁটে খুঁটে দেখে যে আসলে এটার কী কী বেনিফিট আছে, বা এটা আমি যদি করি কিভাবে করতে পারি আর কত সুন্দর ওয়েতে করতে পারি। ফলে তাদের ইনটিউশনাল যে গ্রোথ, এটা অনেক বেশি থাকার কারণে যে কোনো কাজ যেটা করে তারা খুব নিখুঁতভাবে করে। হয়তোবা সব কাজ তারা করতে পারে না, বা সব কাজ খুব উদ্ধার করতে পারে না, কমপ্লিট করতে পারে না, যেহেতু কমিউনিকেশনের অনেক ব্যারিয়ার থাকার কারণে অনেক সময় এরকম হতে পারে। নিজেকে উপস্থাপন করতে পারে না, ফলে খুব একটা প্রপারলি নলেজ গেইন করতে পারে না অন্যের কাছ থেকে, যেটা নিয়ে সে কাজ কমপ্লিট করতে পারে। ওকে, সো এইটার কারণে বলা হয় যে যেহেতু ইন্ট্রোভার্টরা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, যদি তারা তাদের ইন্ট্রোভার্টটাকে কাজে লাগাতে পারে। এবং এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইডটা হচ্ছে যে ইন্ট্রোভার্টদের ক্ষেত্রে তারা যেহেতু মানুষের সাথে কমিউনিকেশন
করতে পারে না এবং সব কিছু ম্যানেজ করতে একটু নিজের প্রতি তারা ডিপেন্ড করে, অন্যের প্রতি তারা খুব একটা ডিপেন্ডেবল হয় না। ফলে তাদের একটা মানে নিজেকে উপস্থাপনের ভয় থাকে। সেই ভয়ের জায়গা থেকে অনেক কিছু আছে তারা খুব সহজে করতে পারে না, চাইলেই করতে পারে না। ওকে, সো আমার মনে হয় যে যদি আমরা চিন্তা করি যে ইন্ট্রোভার্টদের পজিটিভ যে সাইডটা আছে, তারা তারা যে কোনো কাজ খুব নিখুঁতভাবে করতে পারে। সো নিখুঁত কোনো কাজ যদি আপনি সম্পন্ন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইন্ট্রোভার্টদের সাথে কানেকশন করতে হবে, যারা ক্রিয়েটিভ ইন্ট্রোভার্ট। ওকে, আর যদি কাজের টাস্কটা এরকম টাইপের হয় যে মানুষের সাথে কানেকশন করে টাস্কগুলো কমপ্লিট করতে হবে বা ওই কাজটা সম্পন্ন করতে হবে, সেক্ষেত্রে এক্সট্রোভার্ট ইজ বেটার। ওকে, সো ইন্ট্রোভার্ট হওয়াটা খারাপ কিছু না, বাট আপনি ইন্ট্রোভার্ট আসছেন যেহেতু আমাদের যে পৃথিবীটা, এটা অনেক সব কিছু মানুষকেন্দ্রিক। মানুষ হচ্ছে হিউম্যানটা মেইন রিসোর্স হিসেবে কাজ করে। ওকে, সেক্ষেত্রে আপনি মানিয়ে নেওয়ার জন্য বা নিজেকে উপস্থাপন না করতে পারার জন্য, বা যদি প্রপারলি উপস্থাপন করতে পারেন, মানিয়ে নিতে পারেন, তাহলে সেটা আপনার জন্য বেটার। বাট আপনি যদি কোনোভাবে সামহাও এটার সাথে মানিয়ে নিতে না পারেন, তাহলে অনেক কাজের ক্ষেত্রে আপনি কিন্তু একটু পিছিয়ে পড়বেন না, বাট নিজে ওই কাজগুলো করতে একটু কষ্ট হবে। ওকে, সো অন্তত একটা জিনিস চেষ্টা করবেন যে আপনারা যেন আপনাদেরকে উপস্থাপন করতে পারেন, এই অ্যাবিলিটিটুকু যেন থাকে, যেন আপনি নিজেকে উপস্থাপন করতে পারতেছেন যে আপনি এই কাজগুলো পারেন। দিস ইজ দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান ডু ইউর টাস্ক টু কমপ্লিট দিস, অ্যান্ড how you can do that. So you can explain that. Okay, so if you have this kind of ability to explain something in front of any other person, don't worry, it's all okay for you. You are in a good introverted level. ইন্ট্রোভার্টদের যে লেভেল থাকে, আমরা যদি একটু ক্যাটাগরাইজ করি, একটা বেটার লেভেলে থাকবেন। ওকে, আর আমি মনে করি যে এক্সট্রোভার্ট হতে হবে এমন না। সো দ্যাটস অল। আমার মনে হয় যারা ইন্ট্রোভার্ট আছেন, আশা করি নেক্সট কোনো কাজ বা কোনো কিছু করতে গেলে এই জিনিসগুলো কাজে লাগাবেন। যদি আপনার কাছে মনে হয় যে ইউ আর ইন্ট্রোভার্ট, ওকে, এক্ষেত্রে এই জিনিসগুলো আপনি ম্যানেজ করতে পারেন। এই জিনিসগুলো অন্তত শিখবেন বা জানার ট্রাই করবেন, নলেজগুলো নেওয়ার ট্রাই করবেন, অবশ্যই বেটার কিছু করতে পারবেন। আপনার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে। আপনি নট অ্যান ইন্ট্রোভার্ট, ইউ আর ইন্ট্রোভার্ট উইথ ইন্টেলিজেন্ট ব্রেইন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।